আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যারা এই কুরআনুল কারীমের মাহফিলে বসে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলছেন, এখানে যারা বসে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো আল্লাহর জান্নাতি মানুষ। আর এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফুলের সঙ্গে তুলনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পদ্মার অন্তরালে মা বোনেরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কিছু মানুষ আছে, এই মানুষগুলি সরাসরি ডাইরেক্ট আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবীরা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষগুলি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যারা কোরআনের ধারক বাহক পাঠক হয়, যারা কোরআনের মাহফিলে বসে যায়, এরাই হলো ডাইরেক্ট আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার অন্তরালের মা বোনেরা আমার, খুব ভালো করে খেয়াল করেন। এই যে রজব মাস চলে গেল, বর্তমানে শাবান মাস চলছে। এই রজব মাসে, গত রজব মাসে, এই শাবান মাসের আগের মাস রজব মাসে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মেরাজ করেছিলেন। ওই মেরাজের বাড়িতে গিয়ে আল্লাহর রাসূল দেখলেন একদল জাহান্নামী মহিলাদের স্তনে সাপে দংশন করেছে, একটি মাত্র অপরাধ করার কারণে। নীল বাংলা, লাল বাংলা, স্বাধীন বাংলার মা বোনেরা আজকে ওই অপরাধটা অহরহ করতেছে। কোন একটা অপরাধ করার কারণে এই সাপটা বারবার জাহান্নামের মধ্যে ওই মহিলার স্তনে দংশন করেছে? বলেন তো, আপনাদের এবং মা বোনদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের একজন সাহাবীর সমান মর্যাদা ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করে নফল নামাজ পড়তেছে। এমন সময় একজন মহিলা মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে, ও যুবক রে, আমার ডাকে সাড়া দাও, আমি যে তোমাকে ডাকি আমার কাছে তুমি চলে আসো। যুবক রে, দেরি করো না, তাড়াতাড়ি আমার ডাকে সাড়া দাও। যুবক নামাজ এক রাকাত শেষ করেছে। মহিলা আবার ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি যে আল্লাহকে সিজদা করতেছো, তুমি যে নফল নামাজ পড়তেছো, তোমার ওই নফল নামাজের চাইতেও আমি মহিলার ডাকের দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জরুরি পয়েন্টগুলো আজকে আমাদের জানা প্রয়োজন, কারণ আমাদের সমাজে এই ভুলগুলি কম না বেশি? কথা বলে না, কেবল সাদায়া নিচ্ছে, বুঝছেন? আমার বন্ধুগণ, এইবার মহিলা তৃতীয়বার ডেকে বলল, যুবক রে, তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, আমি আবারও বলছি, তোমার ওই নফল নামাজের চাইতে আমি মহিলার দাম অনেক বেশি। যদি সাড়া না দাও, অভিশাপ দেব, তোমার উপরে অভিশাপ চলে আসবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই প্যান্ডেলে মা বোনেরা আছে না নাই? মা বোনদের যতগুলি অলংকার রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় অলংকার হলো পায়ের নূপুর, আর এই যে হাতের আমার ঘড়ির মতো বালা। আজকে এই দুইটা অলংকারে আপনারা এবং মা বোনেরা অহরহ ভুল হচ্ছে। কি দুইটা ভুল? এই চুরি একটা, দুইটা, তিনটা অপশন দিলাম, কয়টা দেওয়া লাগবে? যদি আপনি না জানেন, আপনার বইয়ের শুধু কবিরা গুনাহ হবে না, আপনারও কবিরা গুনাহ হবে। তাহলে চুরি পড়া লাগবে কয়টা? জানা কি জরুরি কিনা বলেন দেখি? জরুরি কিনা বলেন তো? এগুলা সব বলবো ইনশাআল্লাহ। বলছেন, লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না,
স্ত্রী স্বামীর পোশাক, আর স্বামী হলো ডাইরেক্ট স্ত্রীর পোশাক। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই স্বামী আর স্ত্রীর মধ্যে গরমিল আছে না নাই? স্বামী যখন মারে বউ তখন বলে সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালাই, গলায় দিব দড়ি। আছে না নাই? এরকম খাটাস মার্কা স্বামী আছে না নাই? পৌরাণবিক বেশি অত্যাচার করে। আবার খাটাস মার্কা কিছু বউ আছে, স্বামী যখন যন্ত্রণা দেয় স্বামী তখন বলে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না? আছে না নাই? ওরে ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় ছাড়লো না, আমি পারি না, আর পারি না। বলেন ঠিক কিনা? আছে না নাই? এখন যুবকরা বলছে হুজুর যত পয়েন্ট সাজাচ্ছেন সবই বলবেন, আমাদের পয়েন্ট কম। যুবকদের পয়েন্ট আছে, এক এক করে সাজাচ্ছি বলবো। যুবকরা বলে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লিখা লাগে না, ওই যে ছেলে ছেড়া রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে ছেড়া রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মোবাইল সারা মেয়ের চলে না, হায় হায় মোবাইল সারা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। বলেন ঠিক কিনা? একে একে বলবো ইনশা, যেটা বাদ দেবে মনে করাই দিবেন। এখন কাম টু দা পয়েন্ট। আল্লাহর হাবিব কি বলছেন? যেখানে কোরআনের কথা বলা হয় এটা সাধারণ কোন স্থান নয়, এটা হলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানের দামটা কেমন খুব ভালো করে খেয়াল করা লাগবে আমার বন্ধুগণ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন 16 নাম্বার পারা 3 নাম্বার রুকুর 109 নম্বর আয়াত, সূরার নাম হলো কাহাফ। আল্লাহ পাক বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাবিবকে উদ্দেশ্য করে, বলুন আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগে সমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ক্বাবলা আতানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন সুবহানাল্লাহ। যদি আরেকটি আনো তাও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন 21 নম্বর পারার 12 নম্বর রুকুর 27 নম্বর আয়াত, সূরার নাম হলো লুকমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আজিজুল হাকীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সকল সমুদ্রের সাথে
আরো 7 সমুদ্র যোগ করে যদি কালি বানানো হয়, আর যদি মুফতি রমজান আলী নাটোরে যেই কোরআনের কথা বলার জন্য মাগুরাতে এসেছে, ওই কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করা হয়, সব কালি আর বৃক্ষরূপী কলম শেষ হবে, তারপরও এই কোরআনের কথা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। সিংহের বাচ্চা সিংহের মতোই আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যারা এখানে বসে আছেন, এবার যদি উঠে চলে যান, তাদের জন্য রেক সিগন্যাল। আল্লাহ পাক বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন 9 নাম্বার পারা 14 নাম্বার রুকুর 204 নাম্বার আয়াত, সূরার নাম সূরা আল আরাফ। আল্লাহ পাক বলছেন, যখন কোরআনের কথা হবে, কোরআনের আলোচনা চলবে, চুপ করে বসে শুনবে, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, হট্টগোল সৃষ্টি করে, কোরআনের পরিবেশ নষ্ট করে, আমার আল্লাহ তার সম্পর্কেও বাদ দিলেন। আল্লাহ পাক বলছেন 24 নম্বর পারার 18 নম্বর রুকুর 26 নম্বর আয়াত, সূরার নাম হলো সূরা হামিম। সেজদা আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আর কাফেরদের স্বভাব হলো, তারা বলে কোরআন শ্রবণ করো না, কোরআন শুনতে যেও না, আর যেখানে কোরআনের আলোচনা হবে ওইখানে কি করো? হট্টগোল সৃষ্টি করো। এখন বলেন তো, যে আমরা বসেছি, হট্টগোল কি করা যাবে? যাবে? যদি হট্টগোল করি, এত সুন্দর কোরআনের কথা যদি আমরা মনোযোগ দিয়ে না শুনি, তাহলে কিন্তু ওই কাফেরদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি এই কোরআনটা কেউ জীবনে মনে প্রাণে মেনে নেয়, তার অবস্থা কি হবে? 1 নম্বর পারা 4 নম্বর রুকুর 38 নম্বর আয়াত, সূরা আল বাকারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। যারা আমার কোরআনের আইন এবং অনুশাসন মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। সেই আয়াতের উপরে কিছু কথা বলবো। ভাই, আপনারা কি শুনতে চান? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন? হাত তুলেন দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আল্লাহ সেই আয়াতে কি বলছে, এর উপরে কথা বলে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আল্লাহকে ভয় করতে হবে, এটা আমরা কেমন করে বুঝবো?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইল্লা আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হলো হুজুর মুসলমান কাকে বলে? আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত আদায় করে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে কুচ্ছিন কালেও মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদে আজান হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী চলে আসলো, মানুষটা হলো অন্ধ। ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমাকেও কি মসজিদে সেই নামাজ পড়তে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন না, যাও চলে যাও, তুমি যেহেতু অন্ধ তোমার মসজিদে সে নামাজ পড়া লাগবে না। সাহাবী চলে যাচ্ছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও বাবা সাহাবী, শুনে যাও, এদিকে আসো। আল্লাহর নবী বললেন তুমি অন্ধ ঠিক আছে, তুমি কি মুয়াজ্জিনের আযান শুনতে পাও? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহর নবী বললেন তুমি যেহেতু আযান শুনতে পাও তোমার জন্য ছাড় নাই, মসজিদ থেকে শুরু করে নিয়া বাড়ি পর্যন্ত রশি টানায়া রশি ধরে ধরে এসে নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীর জন্য ছাড় নাই। আমার দুইটা হাত ভালো, দুইটা চোখ ভালো, দুইটা কান ভালো, তারপরেও মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ আমাদের নাই। বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, আল্লাহর প্রেমে কেন সারা দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বলেন ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, দোয়া করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরের আযাব বড়ই ভয়ঙ্কর। বলেন ঠিক কিনা? বেঁচে আছি, পরিবর্তন হওয়ার সুযোগ আছে। একবার যদি মৃত্যু হয়ে যায় আর পরিবর্তনের সুযোগ নাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পদ্মার আড়ালে মা বোনের আমার, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে, সাহাবীরা সামনে বসে আছে। একজন সাহাবী নাম হলো উসমান রাদিয়াল্লাহু আনহু, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন দেখেছি বলি নাই, 2 দিন দেখেছি বলি নাই, আজকে 3 দিন দেখলাম আপনার আবু তালহা বড় বেয়াদব হয়েছে।
নবীজি আমি দেখলাম আপনি যখন ফরজের নামাজের সালাম ফিরান আপনার কথাগুলো শোনার জন্য চাতক পাখির মতো আমরা বসে থাকি, আর এই আবু তালহা আপনার কথার দাম না দিয়ে এক দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালহার বিচার করা লাগবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, বাবা ওসমান, তদন্ত না করে বিচারের কথা বলো না। অথচ আমার বাংলার জমিনে তদন্ত না করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ করা হয়েছে, বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? কি ঠিক বললাম? কোন ওয়াজ করবো রে ভাই? আপনারা বলবেন হুজুর খুব সাবধানে কথা বলেন। এক লোকের নাম হলো মূসা। কিছু ওয়াজ মাহফিল হয় না ভাই, যে অনেক বড় মাহফিল, ওই মাহফিলে যেতে হলে নদী পার হওয়া লাগে, বিল পার হওয়া লাগে, এরকম হয় কিনা বলেন তো? এই লোক চিন্তা করলো যে আমি শুধু প্রধান বক্তার ওয়াজ শুনবো। কার ওয়াজ? প্রধান বক্তা। আচ্ছা, এতক্ষণ যা ওয়াজ করেছি বলেন তো, আমি কি বর্তমান প্রেক্ষাপট রাজনীতি নিয়ে কোনো কথা বলেছি? আর আমার অভ্যাস নাইও, আপনারা জানেন, ঠিক কিনা বলেন? তো এই মুসা নামের লোকটি চিন্তা করলো যে আমি শুধু প্রধান বক্তার ওয়াজ শুনবো। কার ওয়াজ শুনবো? প্রধান বক্তার ওয়াজ শুনবো। এই চিন্তা করে উনি মাহফিলে যায় নাই। যেই মাত্র প্রধান বক্তা বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, উনি তখন যাওয়া শুরু করছে। এক দৌড় দিয়ে চলে গেছে। এখন গিয়ে দেখে বিলের ভিতরে পানি, এখন পার হওয়ার কোনো পরিবেশ নাই। এখন উনি চিন্তা করতেছে সামনে বসে ওয়াজ শুনবো, কারণ সামনে বসে ওয়াজ শুনলে বক্তা দেখে দেখে ওয়াজ শুনলে মজাই, ঠিক কিনা বলেন? এখন যদি আমি আবার বাড়ি যাই, তাতে আমার সামনের সিট পাওয়া। তখন উনি ওই বিল পার হওয়ার জন্য লুঙ্গি না ভিজায়া আস্তে আস্তে লুঙ্গি মাথার উপরে তুলছে, আর বিল পার হয়ে চলে গেছে। লুঙ্গি নামাতে আর মনে নাই। অনেক দূর যাওয়ার পর চিন্তা করলো, আরে দেখি তো আমাকে কেউ দেখলো কিনা। পিছনে তাকায় দেখে একটা হুজুর। কে বলেন তো? হুজুর। তখন উনি পারাপারে করে নামাই দিছে। নামাই দিয়া মাহফিলের সামনে এসে বসছে। বসার পর দেখে প্রধান বক্তা যে এই হুজুর, সেই হুজুরই হচ্ছে এই হুজুর। এখন হুজুর উঠেই বলতেছে, আমি কিন্তু আজ মুসার ওয়াজ করব। ওই লোকের নাম কি? ও ওইটি আসে হুজুরের পা ধরে বলছে, হুজুর আপনি দুইটা পা ধরে দয়া করে আমার ওয়াজ আপনি কইরেন। আচ্ছা বলেন তো, হুজুর কি ওই মুসার ওয়াজ করবে না ফেরাউনার মুসার ওয়াজ করবে? বলেন। আজকে আমাদের বাস্তব চিত্র, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী ডাকতে বললেন, ও বাবা ওসমান, খবরদার খবরদার আবু তালহার বিরুদ্ধে অভিযোগ করো না, চলো তদন্ত করে দেখা লাগবে। বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ও বাবা তালহা। আবু তালহা লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ বলে যখন সাড়া দিয়ে দিল, কিন্তু দরজা খুলে না। আল্লাহ রাসূলের সঙ্গে আরেকজন সাহাবী ছিল, নাম হলো হযরত উমর। বলেন তো এই হযরত উমর নরম না গরম? স্ত্রী থাকতে পারলেন না। হযরত ওমর বাড়ির চারিদিক দিয়ে ঘুরতে লাগলেন, আর ডাকতে বললেন, দেখি তো কি অবস্থা, দরজা কেন খোলে না? বাড়ির ভিতর লক্ষ্য করে দেখলেন আবু তালহার নিষ্পাপ বাচ্চাগুলো রশি দিয়া গাছের সঙ্গে বাঁধা। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার করতে এসেছিলাম একটা, বিচার করা লাগবে তিনটা। এক নাম্বার বিচার হলো আপনার কথার দাম না দিয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। আর দুই নাম্বার বিচার হলো আপনি রহমাতুল লিল আলামিন, আবু তালহার দরজায় দাঁড়িয়ে, কিন্তু আবু তালহা আপনার জন্য দরজা খুলে না। তিন নাম্বার বিচার হলো আপনি বলেছেন, মানলাম ইয়ানাহাম কাবীরিনা
كبيرنا ولم يوقر صغيرنا فليس منا। যে ব্যক্তি বড়দের সম্মান করে না আর ছোটদের আদর করে না সে আপনার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি নিজের চোখে দেখলাম ওই আবু তালহা তার এই নিষ্পাপ বাচ্চাটাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এই তিনটা বিচার করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আবু তালহা দরজা খুলে না, বিচার করা লাগবে। আচ্ছা বলেন তো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিনা? কথা বলেন না কেন? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন ঠিক কিনা? যেই মাত্র বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আবু তালহা আপনার জন্য ঘরের দরজা খুলে না নবী গো। এই আবু তালহার শক্ত বিচার করা লাগবে। বিচার দেওয়া শেষ, আবু তালহা ঘরের দরজা খুললেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বাবা তালহা, আমি নবীজি কখন থেকে তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে, তুমি কেন আমি নবীর জন্য দরজা খুলো না? তোমার বিরুদ্ধে উসমান অভিযোগ করেছে বাবা তালহা, তুমি নাকি আমার কথার দাম না দিয়ে প্রত্যেক দিন 3 দিন ধরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসো, কারণটাকে একটু জানতে চাই। আবু তালহা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা এতই গরিব মানুষ, আমার বাড়িতে 2টার বেশি পোশাক নাই, একটা হলো ভালো আরেকটা ছেঁড়া। ওই ছেঁড়া কাপড়টা আমার বিবিকে পরায়া বাড়ির ভিতর গর্ত করে গর্তের ভিতরে বসায়া ভালো পোশাকটা পরে আমি তালহা আপনি নবীর পিছনে ফজরের নামাজ পড়েছি। নবী গো, আপনারা নামাজ শেষ করার পরে এক দৌড়ে বাড়িতে চলে এসেছে, কারণ হলো ওই ভালো পোশাকটা আমার বিবিকে পরায়া আমার বিবি নামাজে দাঁড়াইছে, সিরা পোশাকটা পরে আমি গর্তের ভিতরে বসে আছি। নবী গো, যদি আপনার ওয়াজ শুনতে চাই, আলোচনা শুনতে চাই, পূব দিকে সূর্য উঠে পড়বে, আমার বিবির নামাজ হবে না, এই জন্য এক দৌড়ে বাড়িতে চলে আসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরজা কেন খোলো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ছেঁড়া পোশাক পরে আমি যখন গর্তে বসে আছি, আমার বিবি নামাজ পড়তেছে, আপনি তালহা তালহা বলে ডাকতেছেন, বলেন তো ছেঁড়া পোশাক পরে কি আপনার সামনে আসা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির যখন নামাজ শেষ হলো, আবার ছেঁড়া পোশাকটা পরে আমার বিবি গর্তের ভিতরে বসেছে, আর ভালো পোশাকটা পরে আপনার জন্য দরজা খুলেছে, ভুল হলে মাফ করে দিবেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, ও বাবা উসমান, কার বিরুদ্ধে নালিশ করো? জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার আবু তালহা আর আবু তালহার বিবির দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাকতে বলল, নবীজি বুঝলাম, কিন্তু এই আবু তালহা
তারা নিষ্পাপ বাচ্চাটাকে গাছের সঙ্গে কেন বেঁধেছে বিচার করা লাগবে। আল্লাহর নবী বললেন, বাবা তালহা, ওমর তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি তোমার বাচ্চাটাকে গাছের সঙ্গে বেঁধেছো, কারণটাকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আবু তালহা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খেজুর গাছ দেখতেছেন, ওই খেজুরের গাছটা হলো ইহুদির, খেজুরগুলো পেকেছে, জমিনে পড়েছে, আর আমার সন্তানগুলো কি ওই খেজুরগুলো খাবে? আমি তো মুসলমান, আর ওই গাছের খেজুর খাওয়া আমার সন্তানের জন্য হারাম। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, হারাম থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধেছি। আল্লাহর নবী কেটে ফেললেন, ডাক দিয়ে বললেন, ও বাবা ওমর, কার বিরুদ্ধে অভিযোগ করো? জান্নাতি পরিবার যদি দেখতে চাও তাহলে আমার আবু তালহার স্ত্রী আর ছেলের দিকে তাকাও, এরা সবাই হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে চেহারা দেখে নয়, ঈমান আর আমলের কারণে। বলেন ঠিক কিনা? ঈমান করো মানুষ, ঈমান কি তোরা তুই সোজা? সত্যিকারের ঈমানদারকে কখনো বহে শয়তানে বোঝা। শোনো মিথ্যুকে দুনিয়ায় পুরনো জারিমান, চন্দ্র থাকিত যার ইঙ্গিতে আসমান। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কবরে যাওয়া লাগবে কিনা বলেন? কবরে যাওয়াই লাগবে। যদি ভালো আমল না নিয়ে আমরা কবরের মাটিতে চলে যাই, আমার বন্ধুগণ, এই যেখানে আমরা এতগুলো মানুষ বসেছি, খুব ভালো করে বুঝেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী এই হাদিসটা বলেই নামাজের ওয়াজ শেষ করে সামনের দিকে আগাবো, পয়েন্টগুলোর দিকে। আল্লাহর রাসূলের একজন সাহাবী, এই যে আপনাদের সামনে মাওলানা হাফেজ হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব বসে আছে, এরকম আলেম ওলামা যারা হাদিসগুলো প্রত্যেকেই জানে। আল্লাহর রাসূলের একজন সাহাবী কবর দেখলেই শুধু কাঁদতেন, কবর দেখলেই শুধু কাঁদতেন। আরেক সাহাবী ডাকতে বলল, ভাই গো, কবর দেখলেই তুমি কাঁদো, কারণটা কি জানতে চাই, একটু বলে দাও। সাহাবী বলে, আমি কান্দি ও ভাই, এই জন্য কান্দি, এই কবর এমন একটা ঘর, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। বাড়িতে কেউ যদি না থাকে, মোবাইল দেখে দেখে সময় পার হয়ে যায়। বলেন ঠিক কিনা? বাড়িতে কেউ যদি না থাকে, টেলিভিশন দেখে দেখে সময় পার হয়ে যায়। আল্লাহ যদি জাহান্নামে দেয়, সেখানেও কেউ না কেউ থাকবে কি থাকবে না? আল্লাহ যদি জান্নাতে দেয়, সেখানেও কেউ না কেউ থাকবে। হাসরের ময়দানে সঙ্গী থাকবে, মিজানে সঙ্গী থাকবে, কিন্তু কবর এমন একটা ঘর, এই কবরে সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই, একা আর একা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। নিশ্চয় যারা কোরআনের একটি আয়াতকে অস্বীকার করবে, তারা হলো কাফের হয়ে যাবে, আর তাদের জন্য দোজকের আগুন। সুতরাং কবরের আযাব বড় ভয়ঙ্কর। বলেন ঠিক কিনা? কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। পারবেন? তাহলে বলেন, আল্লাহকে দরখাস্ত করেন, বলেন, কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম,
আমার শুধু করুণা, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, আসবে কিনা বলেন? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম ওই মসজিদে হবে এলান। বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। সবাই বলেন, এটা বলেন। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। বেহেশ হতে আমার লাগি দিও ফুলের বিছানা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সেই কবরের আযাব থেকে বাঁচার জন্য সালাত আদায় করা লাগবে এক নম্বরে। বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি পাবো? জান্নাত। কি বলেন? সবাই বলেন কি পাবো? জান্নাত পাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতটা কেমন হবে? এত সুন্দর জান্নাত হবে যেই ব্যক্তি জাহান্নামে পুড়ে পুড়ে সর্বশেষ আল্লাহর জান্নাতে যাবে। তার উদাহরণটা বুখারীর সহিহ বর্ণনায় এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর এক বান্দা জাহান্নামে পুড়তে পুড়তে কালো অঙ্গার যখন হয়ে যাবে, খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর এই বান্দা যখন কালো রূপ ধারণ করে যাবে, আল্লাহ বলবে, ফেরেশতারে আমার ওই আব্দুর রহমান কি দয়া করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও। আল্লাহ যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দেবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অঝর দ্বারায় কানবে, ডাকতে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখেছো মালিক, দয়া করে তোমার কাছে অনুরোধ, এখান থেকে জান্নাত দেখা যায় কিন্তু ভালো করে দেখা যায় না। আল্লাহ ওই জান্নাতের দরজায় আমাকে একটাবার দাঁড় করিয়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দাও। এই বান্দা আগের চাইতে আরো বেশি কান্না করবে। আল্লাহ বলবে, বান্দারে তোর দরখাস্ত মঞ্জুর করলাম, জান্নাতের দরজায় দাঁড় করালাম, তারপরও আবার কেন কান্দিস? ডাক দিয়ে বলবে, মালিক দরজায় দাঁড়িয়ে তোমার জান্নাত ভালো করে দেখা যায় না, একটিবার শুধু আমাকে জান্নাতের মধ্যে দাঁড় করিয়ে দাও, ওয়াদা করলাম কোনো ফল আমি খাবো না। বলেন সুবহানাল্লাহ। এই যে তিনটি যুবক ভাই আসছে না, এই যুবকরা আমি এখন একটু নগদ করব, তাহলে আরো যুবক যারা দোকানে আছে আসবে কিনা বলেন তো? একে নগদ করবে এই ওয়াজটা করার পরে ইনশাআল্লাহ। এইবার ওই বান্দা আরো কান্না করবে। এইবার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতা আমার এই বান্দাকে
জান্নাতের একেবারে মাঝখানে দাঁড় করিয়ে দাও। জান্নাতের মাঝখানে দাঁড় করানোর পর আগের দুইবারের চাইতে তৃতীয়বার আরো বেশি করে কান্না করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি এখন কেন কান্দো? জাহান্নাম থেকে মুক্ত করলাম, দুইটার মাঝখানে রাখলাম, এবার তো তোমাকে জান্নাতেই প্রবেশ করালাম, এখন কেন কান্দো? এবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দয়া করে আমি অধমকে জান্নাতের মাঝখানে দাঁড় করাইছো আল্লাহ, তোমার জান্নাত এত সুন্দর আমি তো জানতাম না। আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাই যখন ফেলছো, দয়া করে এই জান্নাত থেকে আমি অধমকে আর বের করে দিও না। আল্লাহ বলবে, তোর কি বড়ই পছন্দ হয়েছে? সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। আল্লাহ বলবে, বান্দারে তুই যদি দুনিয়াতে শুরু থেকেই ভালো কাজ করতি, তোর জাহান্নামে পুরা লাগতো না। যেই জান্নাত তোর এত পছন্দ হয়েছে, এই জান্নাত তো সব চাইতে ছোট জান্নাত, এই ছোট জান্নাতটাই হলো দুনিয়ার 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য গুনাহ নিয়ে আমাদের যেন মরণ না হয়। বলেন আমিন। সবাই বলেন আমিন। যদি আমরা গুনাহ নিয়ে না মরি ভাই, তাহলে আমাদের কিন্তু ডাইরেক্ট আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ আছে না? বলেন তো। আজকে বাংলাদেশের নারীরা পার্লামেন্ট থেকে ঢুকেছে রান্নাঘর, আর আমরা পুরুষরা হয়েছে সেই নারীদের পর। আল্লাহ বলে, বান্দা তুই কি আমার এতই পর? কুরআন শরীফ ধর, বসে বসে পড়, আমল কর, তারপরে মর। আমি আল্লাহই তোর জন্য বানা রাখছি অনেক সুন্দর জান্নাতের ঘর। আমরা যদি কোরআনের মাহফিলে আসি, বসি, কোরআনের কথা শুনি, আমল করি, ছেড়ে দেই খারাপ কাজগুলি, আল্লাহ বলছে তোদের জন্য পাও টিপে দেবে হুরি আর নুরি, আর রাজরানী হবে তোর সুন্দরী বিবি। ফতুয়া দিয়ে গেল নাটোরের মুফতি রমজান আলী নাটোরে। বলেন ঠিক কিনা? খারাপ লাগছে ভাই? বলেন তো। এক যুবকদের ওয়াদা করছি একটু আরেক একটু খোরাক দি। আজকে এই যুবকেরা নামাজ কেন পড়ে না ভাই? বলেন তো, বলতে পারবেন? পড়া লেখা কিচ্ছু নাই। কেন নাই বলেন তো? এই যে শয়তানের বাক্স, এটার নাম কি বলেন তো? এটা যেমন ভালো আবার তেমন এত মিথ্যা কথা এটার ভিতরে হয়। এটার নাম মোবাইল। আপনারা দিছেন আর আমি দিছি মিথ্যা কথা। কি দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। যুবকরা তাল না দিলে কিন্তু ওই মুরব্বির কথা শুরু করব, ঠিক কিনা বলেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাতে ভাসে বাতাসে। বলেন ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না নাই? আছে না নাই? আবার টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া, কত সর নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলাপান বুইজাছে। নামাজ রোজা উঠায় রাখছে সপ্তম আকাশে, লেখাপড়া উঠায় রাখছে সপ্তম আকাশে। বলেন ঠিক কিনা? কিভাবে পড়ে? আজকালকার ছেলেরা এই বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়। ঠিক কিনা গান? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়।
ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, বলেন ঠিক কিনা? একালের নারীরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও তারা করে, টিকটকে ভিডিও করে। আজকালকার পোলারা বহিনী আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এগুলা হলো বাস্তব। আজকে মা বাবা বড় যন্ত্রণায় পড়ে গেছে। মা বাবা যদি কাল মোবাইল কিনে না দেয়, বলে আমি গলায় দিয়ে মারা যাবো। এরকম হয় কি হয় না বলেন তো? এই মাধবপুরে মনে এরকম হয় নাই, ঠিক কিনা গণ? অথচ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই জনপদের মানুষগুলি যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতো, একমাত্র আমি আল্লাহকেই ভয় করত, এই মানুষগুলির জন্য আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজাগুলি খুলে দিতাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বাদ দিলেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, যদি তোমরা মুমিন হও, তাহলে অবশ্যই তোমরা বিজয় লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবক ভাইরা, দুনিয়ার কোন থার্ড ক্লাস নারীর জন্য এই জীবনের রক্ত ঝরানো যাবে না। যার জন্য আমার যুবক ভাইয়েরা আজকে এই জীবনের রক্ত ঝরায়, হাত কাটে, পাও কাটে, সেই থার্ড ক্লাস নারীরা যদি কাল 20-এর জায়গায় 19 হয়, সিম আউট করে পালায়, বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে আজকে স্লোগান উঠেছে, কি স্লোগান উঠেছে? যে আমরা আগামীকালের সূর্য যেমন সত্য, এই বাংলার ভূখণ্ডে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, সেটা তেমনই সত্য, বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে কালেমার পতাকা উত্তোলন করার জন্য যদি যুবকদের এই জীবনের তাজা রক্ত ঝরিয়ে দিতে হয়, কারা কারা দিতে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, আর ওদের আল্লাহু আকবার। আপনারা ভাবতেছেন আমরা বলবো আল্লাহু আকবার, আর সাইড থেকে কেউ যদি বলে এরাই বুঝি রাসাকার, ওই দিন আর নাই, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান যেই দিন পৃথিবীতে এসেছিল, প্রথম কথা কানে আযান দেওয়া হয়েছিল আল্লাহু আকবার। মুসলমান যখন মসজিদে নামাজ পড়তে যায়, প্রথম কথাই হলো আল্লাহু আকবার। মুসলমান যখন রুকু করে, প্রথম কথাই হলো আল্লাহু আকবার। মুসলমান যখন মারা যাবে, জানাজা পড়ানো হবে, প্রথম কথাই হলো আল্লাহু আকবার। সুতরাং মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানের যে আল্লাহর সাথে সম্পর্ক, যে আল্লাহু আকবারের সঙ্গে সম্পর্ক, কোন জালিমের শক্তি নাই মুসলমানের জবান থেকে আল্লাহু আকবার শব্দ কেড়ে নিতে পারে, বলেন ঠিক কিনা? আরো জোরে সিংহের মতো বলেন আল্লাহু আকবার। এটা কি কোনো রাজনীতিক আলোচনা? বলেন তো। কোরআনে যা আছে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে বক্তা হয়ে মাহফিলের চেয়ার দখল করে,
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, বলেন ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই নাগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই নাগদি। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহরম, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, যাবে যাবে যাবে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, উঠবেন না বললাম, উঠবেন না, হ্যাঁ লা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা হক কথা বলবেন, হক কথা বললে আপনার রিজিক, আপনার জানমাল কেউ ক্ষতি করতে পারবে, তার প্রমাণ দেব। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনারা জানেন আজকে এটা হলো মাদ্রাসার মাহফিল। কার মাহফিল? কথা বলেন। আমি যে ওয়াজ আকাশি, বুঝতে পারছেন কিসের মাহফিল এটা? মাদ্রাসার মাহফিল। আজকে আমরা সন্তানকে আলেম বানাতে চাই না, আজকে আমরা সন্তানকে হুজুর বানাতে চাই না, কারণ হুজুর বানালে তো ভাত পাবে না, বলেন ঠিক কিনা? আসলে হুজুর বানালে ভাত পায় না, কথাটা ওরকম না। হুজুর বানালে ভাত পায় কিন্তু ভাত খায় না। তার বড় প্রমাণ আমার ইব্রাহিম ভাই আর আমার মনিরুল ভাই যখন খাওয়ালো, জিজ্ঞাসা করে দেখেন কতবার যাচ্ছে কিন্তু ভাত কি? হুজুর বলেন কি করছি? ভাত নিছি? ভাত নেই নাই, কারণ মাছের মাথা গরুর গোশত খাতে খাতে জান শেষ, ভাত খাবি কখন? ঠিক কিনা? হুজুর হলে যে ভাত পায় না, কথাটা কি বলেন তো? ভুল। কি বলেন? ঠিক কিনা বলেন? আমার মায়েরা, আমার বাপজানেরা, এই মাধবপুর দারুল উলুম নুরানি হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনারা সন্তানকে পড়াবেন, আলেম বানাবেন। একটা আলেমের কত দাম আপনারা কল্পনাও করতে পারবেন না। হাসরের ময়দানে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, আর মুসার সামনে দিয়া হাজার হাজার কালিমুল্লাহর মুকুট পরে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে মুসা ডাকতে বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আমি মুসা কালিমুল্লাহ ছাড়া আর কোন কালিমুল্লাহ ছিল না। আজকে আমার সামনে দিয়া এতগুলো কালিমুল্লাহ, কারা তোমার জান্নাতে প্রবেশ করে? আল্লাহ ডাকতে বল, মুসা রে, যারা আমার হাবিবের উম্মত, কোরআন শিখেছে, কোরআন ধরেছে, পড়েছে, ওই কোরআন পড়া মানে আমি আল্লাহর সঙ্গেই কথা বলা। আমি তাদেরকে সম্মান দান করে ওই হাফেজ আলেমদেরকে কালিমুল্লাহর মুকুট পরায়া আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা ডাকতে বলবেন, রব্বুল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ না হই যদি ওই মুহাম্মাদের উম্মত হতে পারতাম, আমিও কোরআন ধরতাম আর পড়তাম, আমিও আজকে জান্নাতের মধ্যে কালিমুল্লাহর মুকুট পরে প্রবেশ করতে পারতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, মুসা রে, রাগ করো না, রাগ করো না, তুমি মুসা কালিমুল্লাহ ছাড়াও যে পৃথিবীতে আরো কালিমুল্লাহ ছিল, এইটা দেখানোর জন্যই তোমাকে জান্নাতের দরজায় দাঁড় করিয়েছি। ও মুসা রে, তুমি এখন কি করো? কালিমুল্লাহর মুকুট পরে সব কালিমুল্লাহর সর্দার হয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা আলেম বানাবে সন্তানকে, ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন
নূরের তাজ পরায়া ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন, কুন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুন খামিসান মিন ফাতহুলিক। যদি পারো আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, তাও না পারলে আলেমের কথা শুনে শুনে আমল করো, তাও যদি না পারো আও মুহিব্বান একজন আলেমকে ভালোবাসো, তাও যদি না পারো, ভালোবাসতেও যদি না পারো, তাহলে কি করো না? বিরুদ্ধচারণ করো না। বলেন ঠিক কিনা? যদি বিরুদ্ধচারণ করো তাহলে তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুসা কালিমুল্লাহ হক কথা বলবেন। আপনার রিজিক, আপনার কণ্ঠ, আপনার জীবন কেউ ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ যদি আপনার আপন হয়ে যায়, কেউ আপনার সারানার ক্ষতি করতে পারবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আসবেন, ফেরাউন অর্ডার করলো, ও আমার বাহিনীরা, তোমরা কি করো? যত সন্তান ভূমিষ্ঠ হবে সবগুলোকে জবাই করে ফেলো। এক নয়, দুই নয়, ৮০,০০০ সন্তানকে ফেরাউন জবাই করলো। বাকি রয়ে গেল মুসা আলাইহিস সালাম। ডাক দিয়ে বলল, মালিক, আমার মুসাও বুঝি এবার মারা যায়। আল্লাহ বললেন, মুসার মা, টেনশন করো না, তোমার বাড়ির যে ঘাটে দেখো একটা বাক্স এসেছে, ওই বাক্সের ভিতর করে ভরে আমার মুসাকে ভাসিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এইবার যখন আল্লাহর নবী মুসাকে বাক্সের ভিতর ভরে ভাসিয়ে দিল, বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের বিবি আসিয়ার কাছে পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। আসিয়া সন্তানটাকে কোলে নিল। আহারে কি সুন্দর চেহারা, দুধের ভিতরে আলতা দিলে রংটা যেমন হয়, এই শিশুটার চেহারা তেমন সুন্দর। আসিয়া দেখেই বুঝতে পারলো এটাই হলো আল্লাহর নবী মুসা। বলেন সুবহানাল্লাহ। বুকের সঙ্গে জড়ায়া ধরে আদর করে। ফেরাউন ডাকতে বলে, আসিয়া রে, কে তোমার কোলে? আসিয়া ডাকতে বলল, পানের স্বামী, জীবনে আপনার কাছে কিছু চাইব না, আমাকে এই সন্তানটাকে লালন পালন করতে দেন, আমি আপনার কাছে আর কিছুই চাই না। ফেরাউন ওই শিশুর দিকে তাকিয়েই বুঝতে পারছে এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হতে পারে না। এইটাই হলো আল্লাহর নবী মুসা। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন হত্যা করবে, আসিয়া ডাকতে বলল, ও পানের স্বামী, আপনি দয়া করে হত্যা করবেন না। ফেরাউনের মনটা নরম হয়ে গেল, বলল, তাহলে একটু আমাকেও আদর করতে দাও। আল্লাহর যেহেতু নবী, আল্লাহ ফেরাউনের মতো জালিমের কোলে আল্লাহ নবীর স্পর্শ লাগতে দিবে, এই জন্য যখন নিতে গেল, বাম হাতটা ফেরাউনের ডান চলের পরে যখন লেগেছে, ফেরাউন জমিনে পড়ে গেছে। ডাকতে বলল, আসিয়া রে, সাধারণ শিশুর থাপ্পড় তো এরম হয় না, আমার বিশ্বাস এইটাই হলো আল্লাহর নবী মুসা। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন হত্যা করবেন, দেখেন আল্লাহর খেলা কেমন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কত মক্কর জানো, তার চাইতে বড় কৌশল আমি আল্লাহ জানি। গণ সুবহানাল্লাহ। এইবার যখন হত্যা করবে, আসিয়া বলল, স্বামী, এই ছোট্ট বাচ্চা আপনাকে থাপ্পড় মেরেছে, এই জন্য হত্যা করবেন। লোকেরা যদি জানতে পারে, কেউ আর আপনাকে রব মানবে না, বলবে ছোট বাচ্চার হাতের থাপ্পড় খেয়ে যে পড়ে যায়, সে আমাদের রব হতে পারে না। যুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, তাহলে আমি মারব না। আল্লাহর নবী মুসা যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেল, গোটা গোটা ছাগল
চামড়া সিলায়া নারী ভুঁড়ি বের করে এই ছাগলটাকে ফেরাউন জবাই করে নারী ভুঁড়ি বের করে গোটা যখন ভুনা করেছে টেবিলের উপরে সাজানো হলো। কিতাবের মধ্যে আসছে সবাইকে বলল, কেউ তোমরা আগে হাত দিবা না, আমার এই পালক পুত্র আগে খাবে, তারপরে তোমরা খাবে। যেই মাত্র হযরত মূসা আলাইহিস সালাম প্লেটের সেই ছাগলের কানের ভিতরে এইভাবে করে শাহাদত আঙ্গুলটা বাঁধায়া টান মারছে বাজান, রান্না করা সব ছাগল তাজা হয়ে দৌড়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার ফেরাউন আসিয়াকে ডাক দে বলল, আসিয়া রে, আর সন্দেহ নাই এইটাই আল্লাহর নবী মুসা, আমি একে আর বাঁচিয়ে রাখবো না। এইবার আসিয়া যুক্তি দাঁড় করালো, ও স্বামী মারবেন না, কারণ হলো আপনি 2 নাম্বার রব। কয় নাম্বার রব? আপনি একদিন মারা যাবেন, এটাই হলো তার বাস্তব, ঠিক কিনা কোন? ও স্বামী, আপনি 2 নাম্বার রব, আপনি একদিন মারা যাবেন, এইটাই হলো বাস্তব, মারবেন না। আপনি যেদিন মারা যাবেন আমি এই মূসা আলাইহিস সালামকে বলবো, তোর বাপের কানের মধ্যে লোক ঢুকায়া টান মেরে জিন্দা কর, আপনি আবার জিন্দা হতে পারবেন। ফেরাউন বলতেছে, তাহলে আমি মারবো। আসলে বাঁচানোর মালিক কে? আরো জোরে কোন কে? তাহলে হক কথা বললে কোনো সমস্যা নাই, তার প্রমাণ আরো লাগবে, আর লাগবে। এবার আসেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব করবেন, কিন্তু যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ থাকে, ভাই জান্নাতে কি যাওয়া যাবে বলেন তো? আমাকে অনেকেই ফোন দেয়া বলছে যে হুজুর, যে ওয়াজ করেন মা বাবার ওয়াজটা একটু কইরেন, কারণ এই এলাকায় এমনও মানুষ আছে মা বাবাকে পিটা। যে সন্তান মা বাবাকে পিটা দেয়, এটা কি সন্তান না সন্তান নামের কোলাঙ্গার বলেন তো? কি বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওয়াজটা আমি খুব সংক্ষেপ করে ফেলতেছি, আপনারা খেয়াল করতেছেন। আর মাত্র আমার আধা ঘন্টা সময় বাকি, এর ভিতরেই শেষ করব, নিয়ত করেছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আর আমি আল্লাহর গোলামি করার পরে তোমার মা বাবার প্রতি ইহসান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার হকটা কি? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। বলেন ঠিক কিনা? আমি মুফতি রমজান আলী নাটোরের ওয়াজ শুনে সেই নামাজি হলেন, রোজাদার হলেন, কিন্তু মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন সব আমল বরবাদ হবে। কারণ 2 দলের প্লেয়ার যখন গোল দেয়, বল খেলে, এই দলের প্লেয়ার যখন ওই দলকে গোল দেয়, এই দলের একজন প্লেয়ার যখন ওখানে অফসাইড থাকে, বলেন তো গোলটা কি হয়? দোষটা কি? একজন প্লেয়ার অফসাইড। আমি যত বড় হাজি হই, হুজুর হই, মাওলানা হই, বক্তা হই, ইমাম হই, নেতা হই, যাই হই, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। বলেন, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়, অতি দুঃখ কষ্ট সহে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানেরি
লালন করে মায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এ দুনিয়ায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন তো? বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়, সেই মায়ের নীরবে মা অশ্রু ফেলে সন্তানের পথ চাই, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। সন্তানের জন্যে মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না আল্লাহ মায়ের দুটি হাত, মায়ের পায়ের নিচে বেহেশ এই কথা ভুলো না, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মায়। বলেন ঠিক কিনা? এই ছোট্ট মানুষ বাংলার 64টি জেলার 43টি জেলার ঠিকানা আমার ডায়েরির মধ্যে লেখা আছে। আল্লাহ পাক কবুল করেছে। বিশ্বাস করেন, শুধু আমি অধমের যোগ্যতা দিয়ে হয় নাই, ওই মা আর বাবার দোয়ার বরকত। আমার বন্ধুগণ, আজ থেকে 8 বছর আগে আমার আব্বা যখন বিছানাগতি হয়ে গেল, আমি অধমকে ডাক দিয়ে বলল, বেটা তুমি কি হতে চাও বলো। আমি বললাম, আব্বা আপনার রোদ্রে পুরা বৃষ্টিতে ভেজা অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে আল্লাহর কোরআন কিনেছি, রাসূলের হাদিস কিনে পড়েছি, আলেম হয়েছি। আমার বড় আশা কোরআনের দাঁত মানুষের দ্বারে পৌঁছে দেব। আমার আব্বা সেদিন মাথার উপরে হাত দিয়ে বলেছিল, আল্লাহ আমার বেটার এই স্বপ্ন তুমি পূরণ করে দাও। তারপরে থেকে আল্লাহর রহমতে বাবার দুয়ার বরকতে এইভাবে প্রতি রজনী নেই কথা বলা। বলেন তো মা বাবার দুয়ার দাম আছে না নাই? আল্লাহর নবী বলছেন, সহিহ হাদিস, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, 3 জন মানুষের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া। এই মুহূর্তে এই যে আপনাদের পাশে বসে আছে সামনে মাওলানা, আমি অধম, আমরা দুজনই এই মুহূর্তে মুসাফির। মুসাফির যদি দোয়া করে কবুল হয়, দোয়া না করে কারা কারা যাবেন না? দোয়া করে যাবেন কারা কারা? দেখে হাত দেখা। কলিজাত থেকে দোয়া করব ইনশাআল্লাহ, হাত নামান। এখন বলবেন, হুজুর আপনার সঙ্গে তো আমাদের মাগুরার গৌরব মাওলানা শহীদুল সাহেব এসেছে, সে মুসাফির না? না, তার জিয়তে এখানে স্থায়ী একটা বাড়ি আছে, এজন্য সে কি না মুসাফির না। তবে সে একজন আলেম হাফেজ, আলেম হাফেজের দোয়াও কি হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন 3 জনের দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো মুসাফির, 2 নাম্বার হলো মাজলুম, আর 3 নাম্বার হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে 100% দোয়াটা কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। আজকেও যখন আমি আপনাদের এই প্রোগ্রামটাতে আসলাম, আমার পাশে বসা মাওলানা সাহেব আমাকে ওই সময় ফোন দিয়েছিল, জিজ্ঞাসা করেছিল
তুমি কোথায়? আমি বললাম আমার আব্বার কবর জিয়ারত করে মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছি। কোন একটা মাহফিলে আমি আমার আব্বার কবর জিয়ারত না করে মায়ের দোয়া না নিয়ে আসি না। কারণ হলো মা বাবা এমন জিনিস, যদি একবার খুশি হয়ে যায় তামাম পৃথিবী পায়ের তলায় আসবে, ইজ্জত সম্মান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের একজন সাহাবী, দেখেন মা বোনেরা কান্না করতেছে, আজকে বাড়িতে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। নামাজ রোজা যদি খারাপ হয়, কম হয়, দান সদকা যদি কম হয়, মা বাবা যদি দোয়া করে দেয়, খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের তলে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি জিহাদে যেতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তোমার কি মা জীবিত আছে? সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে কিন্তু অসুস্থ। আল্লাহ নবী বললেন, যাও তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো, তাহলেই তোমার জিহাদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারছে, মায়ের খেদমত করলে জিহাদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবজ্জীবন, জিহাদের সওয়াব কেন পাওয়া যায়? কবি সেই কথাই বললেন, মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখা মায় দিল শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না মারা করিল, ভিজল গোয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাথাকে ভিজাতে। অসুখ হলে দেখি চাইয়া আমার মা রয়েছে বিছানায় বৈশারে, বলে আমায় আল্লাহ চাও গো লইয়া, সন্তানে নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আবার দেখবেন ল্যাংলায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা মায়ে তবু টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। শাহায় আলম ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে, করছে নবী ঘোষণা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে গান ঠিক কিনা? খবরদার যারা এখানে বসে আছেন, যদি রিজিক চান, সম্মান চান, ইজ্জত চান, আপনার দাম বাড়ুক এটা চান, মা বাবার পরে যদি রাগও হয় রাগটা কন্ট্রোল করে, দয়া করে মা বাবার ওপরে রাগ ছাড়বেন না, তাদের জন্য বরং দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, শৈশবকালে আমার মা আর বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আজকে আমার মা বাবাকেও তুমি ওইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, খবরদার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অনেকে আমাকে বলে, হুজুর যেই ওয়াজি করে এটা একটু কইরেন। এই হুজুরও বলছে যে হুজুর ওখানে যে ওয়াজ করছিলেন কিছু একটু এখানেও দিয়ে, তার ভিতরে মা বাবা। আমার ভাইয়েরা, আজকে আমাদের মা বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে, আর আমরা বড় হয়ে গেলে সেই মা বাবার নাফরমানি করি। আজকে যার মা নাই, একটু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন মায়ের কত দাম। বাবা যার নাই, তার কাছে জিজ্ঞাসা করে দেখেন বাবার কত দাম। আমার ভাইয়েরা, আজকে প্রায় 60 বছর ধরে আব্বা বলে ডাকতে পারি না। বলেন, যদি বুক ফাটায় এখানে মাইক্রোফোন দিয়ে আব্বা বলে ডাকে, আর কি সারা দিবে বলেন তো? আর সারা দিবে না। বাজান, খবরদার আব্বার সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে। আমরা ইনশাআল্লাহ করব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নামাজ, রোজা, এরপরে মা বাবার খিদমত করতে হবে। আর এই সঙ্গে এখন মা বাবারও কিছু দোষ আছে, কি বলেন তো? মা বাবার দোষটা হলো আমরা সন্তানকে আলেম বানাতে চাই না। আমরা করোনার টিকা কেন দিয়েছি বলেন তো? যেন করোনা না হয়। আমি যদি আমার সন্তানকে আলেম বানাতাম, হাফিজ বানাতাম, সে কোরআনের মধ্যে পেয়ে যেত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে কখনোই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতো না, ঠিক কিনা বলেন? কিন্তু ভুলটা তো সর্বপ্রথম কার বলেন তো? মা বাবা, ঠিক কিনা বলেন? তাহলে এরপরে ইসলামের আরেকটি রকম হলো সামর্থ্য থাকলে কি করতে হবে? কুরবানি আর হজ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ হয় না কেন? নামাজও পড়ি, সুদও খাই। যে ইসলামের আরেকটি ফরজ বিধান হলো সামর্থ্য থাকলে হজ করা এবং কুরবানি করা, কিন্তু আমরা এখন নামাজ পড়ি, আবার ঘুষও খাই, নামাজ পড়ি, সুদও খাই, শয়তানি করি, আছে না নাই বলেন তো? কেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায়, বেহায়াপনা, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তাহলে মানুষ নামাজ পড়ে যে আবার অন্যায় করে, তাহলে কি আল্লাহর কথা ভুল না? মানুষের নামাজ এখনো হয় নাই, ঠিক কিনা বলেন? নামাজ এখনো হয় নাই, কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হক, আমার জীবন, আমার মরণ সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আমার নামাজ কেন হয় না? কবি বলছেন, তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুন শয়তানি। বলেন ঠিক কিনা? তুমি নামাজ পড়িয়া করবা কি,
রোজা রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে তোমার দারুন শয়তানি। হাজি থাকলে আবার কেউ রাগ করেন না, সব হাজি কিন্তু খারাপ না, কিছু কিছু হাজির জন্য সব হাজির বদনাম হয়, বলেন ঠিক কিনা? হজ করিয়া তুমি হয়েছো হাজি, নামটা তোমার দারুন পাজি, সাত ধরা ধান এক মনে বেচি। তুমি হজ করিয়া করবা কি রোজা রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে তোমার দারুন শয়তানি। হাজিক বললাম হুজুর বাদ থাকবে নাকি? গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুন শয়তানি। কিছু মানুষ টুপি পরে জুব্বা পরে খারাপ কাজ করে, আর আমাদের মতো হুজুরদের দুর্নাম হয় কি হয় না? গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুন শয়তানি। তুমি জুব্বা পরিয়া করবা কি টুপি পরিয়া করবা কি, ছেলের বিয়া দিয়া গোপনে তুমি যৌতুক লইছ নি, বলেন ঠিক কিনা? হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন ক্যাশিয়ার, জনগণের ক্ষতি করো হইয়া বারে বার, আছে না নাই? তুমি মেম্বার হইয়া করবা কি, চেয়ারম্যান হইয়া করবা কি, ভিজিবি কার্ডে বিধবার কাছে টাকা লইছ নি, আছে না নাই? কারা একটু নাম গন্ধ ও কমেন না? কিয়ামতের নমুনা জানি কিন্তু কমু, ঠিক কিনা বলেন? আমার ভাইরা যত ওয়াজ করলাম হযরত উমরের যদি কথা না বলি আজকের দিনে বেঈমানি হয়ে যাবে। হযরত উমর এমন একজন আদর্শবান অদ্দজাহানের খলিফা ছিলেন, যার কথা না বললে ওয়াজের মানানো হবে না, বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই হযরত উমর অদ্দজাহানের খলিফা ছিলেন। একদিন তিনি রাত্রি বেলা বেরিয়ে বললেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। লক্ষ্য করে দেখলেন একটা বাড়ির ভিতরে সন্তানগুলো কান্না করছে তাঁবুর ভিতরে, আর মা পাতিলের মধ্যে পাথর দিয়া নাড়তেছে, কি যেন রান্না করতেছে। আর ডেকে ডেকে বলে কলিজার টুকরা সন্তান, কান্না করো না, কান্না করো না, হলেই দেব। হযরত ওমর আমিরুল মুমিনিন অনেক সময় দাঁড়িয়ে থাকলেন, দেখলেন পাতিলের খাবারটা নামানো হয় না, ডাক দিয়ে বললেন মা তিঙ্গো, আমার বাড়ি এই মদিনায় না, আমি আমার সন্তানদের নিয়ে খলিফা ওমরের দরবারে যাচ্ছিলাম, প্রতিমধ্যে রাত হয়ে যাওয়ার কারণে যেতে পারি নাই। আমার সন্তানগুলো না খেয়ে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, আর আমি পাতিলের ভিতরে পাথর দিয়া নারী আর বোঝাই হলেই দেব। আমার টার্গেট হলো যদি আমার সন্তান ঘুমিয়ে যায় সকালবেলা ওমরের দরবারে যাব। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেলেন, ডাক দিয়ে বললেন আসলাম রে, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা আর তরকারি ভর, আমার মাথায় তুলে ধর, এক্ষুনি যা লাগবে তাঁবুর ভিতরে কাঁদতেছে বিধবার সন্তানের জন্য খাবার দেওয়া লাগবে। আসলাম বলেন আমি থাকতে আপনি কেন নেবেন, আমার মাথায় তুলে দেন। হযরত ওমর বললেন না না, দেরি হয়ে যায়, তাড়াতাড়ি মাথার উপরে উঠায়া দে। আটা আর তরকারি নিয়ে আসা হলো, মহিলা রুটি বানালো, তরকারি রান্না হয়ে গেল। এক সন্তানকে মহিলা খাওয়ায়া দেয়, আর আরেক সন্তানকে হযরত ওমর খাওয়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ, আর ওদের গান সুবহানাল্লাহ। খাওয়া যখন শেষ, মহিলা ডাকতে বলল ও পথি কে তুমি, আমি চিনি না,
তবে আমার বিশ্বাস হলো এই রাষ্ট্রের খলিফা ওমর না হয়ে যদি তোমার মতো মানুষ হতো একজনও না খেয়ে থাকতো না। বলেন তো মহিলা কি ওমরকে চিনে? হযরত ওমর বলল, মা আজকে রাত যখন পোহায়া যাবে সকালবেলা ওমরের রাত দরবারে যাইও, ওখানে আমি ওমরকে পেয়ে যাবে। এবার মহিলাকে ওমর ডাক দিয়ে বলল, মা তুমি ওমরের কাছে কেন গেলে না? মহিলা ডাক দিয়ে বলছে, প্রতীক তুমি কি জানো না ইসলামের নেতা যারা হবে, কোরআনের আদর্শের নেতা যারা হবে, তারা কখনো নেতার কাছে যাবে না, নেতারাই প্রজার কাছে আসবে। বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? প্রতীক আমি না খেয়ে থাকার কারণে হযরত ওমর আমার কাছে খাবার না পৌঁছানোর কারণে কাল হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। হযরত ওমর থরথর করে কাঁপতেছে, কান সুবহানাল্লাহ। আর আমার দেশের কোন অসহায় মানুষ যদি একটা চৌকিদার কেউ বলে তোমার বিরুদ্ধে মামলা করব, বলেন তো জিন্দা রাখবে? এই কথা কোন না কেন? জিন্দা রাখবে না। এখন যদি আসল কথা কই পিঠের উপর দিয়া যাতেও পারে মই। বলেন ঠিক কিনা? তাই বলে কি বলবো না? সত্য কথা বলতে গেলে যেতেই হবে কারাগারে। এই আতঙ্ক আজ বিশ্বের ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই, তাতে যদিও মোর মরণ হয়। বলেন ঠিক কিনা? বাংলার আকাশে কোরআনের তাফসীর চলছেই চলবে, সূর্যটা যতদিন জ্বলবে। বলেন ঠিক কিনা? এইবার মহিলা বলল, ঠিক আমি হাসরের ময়দানে ওমরের বিরুদ্ধে মামলা করব। এইবার হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে যখন চলে গেল, পরের দিন মহিলা যখন ওমরের দরবারে চলে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন দেখলেন যে খলিফার চেহারে যেই মানুষটা বসা আর কেউ না, ইনি হলো সেই মানুষ হযরত ওমর। মহিলা থরথর করে কাঁপতেছে, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কালকে আপনি আমার বিচার করলে একা একা বিচার করতেন, মজা পাইতেন না, এই জন্য আমাকে রাজদরবার পর্যন্ত আনছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, না 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 মাগো, 3 দিন না খেয়ে ছেলে খোঁজ নিতে পারি নাই, দয়া করে আল্লাহর রাস্তে আমি ওমর তোমার কাছে মাফ চাই। বলেন সুবহানাল্লাহ। আর ধরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, পদ্মার অন্তরে যে সকল মা বোনেরা বসে আছে, আল্লাহ রাসূল বলছেন 4টি কাজ যে মা বোনেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা দিয়া প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের ওয়াজ যদি না করি হক কি আদায় হবে? বলেন, হক আদায় হবে না। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা লাগবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা লাগবে। আর 4 নাম্বার হলো শরীয়তের পর্দা করা লাগবে। আমার মা বোনেরা, আল্লাহর নবী করেছেন ঘোষণা, যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ থাকতো, আমি নবীজি বলতাম, স্ত্রীরা তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আমার, খবরদার খবরদার, স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। বলেন ঠিক কিনা?